নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার যে মনের মানুষ আছে, মনের মানুষের মনে কি চলছে আপনার জন্য, এক্স্যাক্ট কি চলছে, ঠিক আছে, এক্স্যাক্ট আপনার মনের ভিতরে কি চলছে, প্লাস আপনাকে উনি কি শো করছে সেটাও দেখার চেষ্টা করব। যেটা যেমন আসবে তেমনভাবেই বলবো। আর রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, কালেকটিভ এনার্জি এখানে নেওয়া হচ্ছে, পার্সোনাল রিডিং নয় কিন্তু, ঠিক আছে। আপনার সঙ্গে নাও ম্যাচ করতে পারে, সব কিছু জিনিস, দুই একটা জিনিস ম্যাচ করলেও সবগুলো নাও ম্যাচ করতে পারে। আর হচ্ছে রিডিংটা সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, সেম জেন্ডার সবাই, ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যারিটাল সবাই, ঠিক আছে, ডিভোর্সি সবাই। তো চলুন দেখি, স্টার্ট করে নিই বেশি বকবক না করে। অ্যাকচুয়ালি চলুন। ওম নমঃ শিবায় অ্যান্ড ওম শিবশক্তি নামা। ওম শিবশক্তি নামাটা সবসময় নাম জপ করতে পারে। নাম জপ মানে মন্ত্র চ্যান্টিং নয়, কিন্তু নাম জপ আলাদা। আপনারা নিজেদের কার্মা, আমাদের কার্মার জন্যই তো আমরা এত কষ্ট পাচ্ছি, বা আমাদের কার্মাটা ঠিক মানে ব্যালেন্স হচ্ছে না, বা ঠিক করে আমরা সেটাকে বুঝতে পারছি না বলে আমরা এত দীর্ঘদিন ধরে কষ্ট পেয়ে যাচ্ছি। তো আপনারা যে আপনাদের আরাধ্য দেবতা বা আল্লাহ, যা মানে যেমন যার রিলিজনে যেমন যে ইয়ে করেন, আপনারা কিন্তু নাম জপ করতে পারেন, ঠিক আছে। নাম জপ করলে অনেকটা আমাদের কার্মা কেটে যায়। অ্যান্ড কার্মার যে দুষ্প্রভাব, যেটা আমরা এত কষ্ট পাচ্ছি, এই যে চোখের জল, তাই না, চোখের জল ফেলতে হচ্ছে, কোনো কার্মারই ফল আমাদের, এটা আমাদেরই ক্রিয়েট করা, ঠিক আছে। জানে আনজানেতে আমরাই ক্রিয়েট করে ফেলি, হয়তো আমরা বুঝতে পারি না। আর চলুন স্টার্ট করে দিই। ফার্স্টে আপনার এনার্জিটা দেখব। নাইট অফ ওয়ান্ডস কিন্তু আপনাদের ডেলি আমি দেখতে পাচ্ছি আপনাদের এনার্জিতে এখন পরপর যে রিডিংগুলো আসছে, নাইট অফ ওয়ান্ডসের কার্ডটা আমি কিন্তু নোটিস করছি খুব বেশি আসছে। আপনি খুব স্পিড আপে কিছু চাইছেন, খুব স্পিডলি কিছু চাইছেন এই মুহূর্তে। পার্টনার সঙ্গে ইউনিয়ন হতে পারে, পার্টনার সঙ্গে সম্পর্কটা ঠিক করার হতে পারে। প্যাশনটা হয়তো আপনার ভিতরে আবার, যেটা একদম লস হয়ে গেছিলো, প্যাশনটা আবার ফিরে আসছে। 3 অফ কাপ হতে পারে আপনারা সদ্য আপনাদের রিউনিয়ন হয়েছে, ঠিক আছে, পার্টনারের সঙ্গে সদ্য রিউনিয়ন হয়েছে, এটাও হতে পারে অনেকের ক্ষেত্রে। বাট পার্টনারের মতি গতি হয়তো ঠিকভাবে আপনি বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি উনি কি চাইছেন। আপনি তো দেখুন, আপনি প্রথম দিন থেকে আজ পর্যন্ত একটা জিনিস চাইছেন, তার থেকে কমিটমেন্ট বা কমিটেড রিলেশনে, একটা স্টেবল পিসফুল রিলেশন, সেটা চাইছেন। আপনি এই রিলেশনের জন্য অনেক মানে খুব করুণা বলে না, মানে সমর্পণ যেটাকে বলে, একটা মায়ের মতো এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। ছেলে হলেও আপনার মধ্যে মা, ইমোশনাল লেভেলে আপনি হতে পারে কোনো অথরিটির মধ্যে আছেন, ভালো একটা জব করেন বা ভালো একটা পজিশনে আছেন, আপনার নেম ফেম আছে, আপনার লাইফে কোনো প্রবলেম নেই অনেকেরই। সবাই বলছে না যে ফাইন্যান্সিক্যালি খুব বেশি ভালো বা খারাপ, সেটা বলছি না, এটা একটা মিডিয়াম রেঞ্জে বলছি, ঠিকই আছেন, বাট কোথাও না কোথাও একটা কমতি ফিল করছেন। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, হোপ আছে আপনার মনের ভিতরে, প্রচুর হোপ আছে। 3 অফ সোর্স, হোপ থাকলেও
আপনার মনের ভিতরে কিন্তু এখনও হিলিং হয়নি ঠিক করে, হ্যাং হয়ে আছেন, কষ্টে আছেন। সেটা হয়তো দেখুন পার্টনারের সঙ্গে যেদিন যেদিন কথা বলেন সেদিন খুব হোপফুল হয়ে থাকেন, খুব মজা, মানে মনটা খুব খুশি থাকে, তখন মনে হয় আমি সবচেয়ে দুনিয়ার সবচেয়ে খুশি ব্যক্তি, আমার চেয়ে আমার খুশি কেউ নেই, ইনি আমার সঙ্গে আবার এসছে, আবার কথা বলছে, হয়তো সব কিছু এবারে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। বাট যখনই আপনি কথা বলতে আসছেন আপনার পার্টনার সঙ্গে ইমোশনাল লেভেলে, যখনই কানেক্ট হতে চাইছেন, তখনই উনি কিন্তু আপনার সঙ্গে 7 অফ সোর্সের কার্ডটা খুব বেশিও আসে আপনার রিডিংয়ে, আপনাদের রিডিংয়ে। 7 অফ সোর্সের মানে উনি ঠিকভাবে ইমোশনালটা জাহির করেন। যখনই ইমোশনালটা আপনি বলতে যাচ্ছেন যে আপনি ওনাকে ভালোবাসেন বা আপনি রিলেশন থেকে কী চান, তখনই উনি হয়তো, অনেকের পার্টনার হয়তো গান করে দেয়, কথা বলতে বলতে অন্য গান করে দেয় বা অন্য টপিক নিয়ে চলে আসে তখনই, ঠিক আছে, এরকম আমি অনেকের দেখতে পাচ্ছি। অ্যান্ড অনেকের পার্টনার আবার কথাটা পুরোপুরি একদম পুরোপুরি হেঁটে দেয়, গোস্ট, আমি রাখছি ফোন, ঠিক আছে, আমার কল আসছে, এরকম করছে, নাহলে কেউ গান গেয়ে যাচ্ছে, অনেকেই দেখতে পাচ্ছি। তো এরকম একটা সিচুয়েশন আপনার সঙ্গে চলছে। আপনি হয়তো দেখাও হয়েছে সদ্য অ্যান্ড অ্যাট্রাক্টেড হয়ে পড়েছেন, হয়তো অ্যাট্রাকশনটা চলে গেছিলো আপনাদের মধ্যে, কিছু জনের দেখা হয়েছে, এমন না সব মানুষের, এখানে যদি 2000 মানুষ দেখছে তো 2000 মানুষেরই পার্টনারের সঙ্গে দেখা হয়েছে বা তার সঙ্গে একটা প্ল্যান হচ্ছে, সেটা না, অনেকে নো কন্ট্যাক্টেও আছেন, নো কন্ট্যাক্ট থাকলেও হঠাৎ করে হয়তো প্যাশন একটা আপনার আবার পার্টনারের প্রতি ইউনিয়নের ইচ্ছা হচ্ছে। অনেক সময় মাঝখানে হয়তো খুব রাগ, খুব বেশি কষ্ট, পেনটা হাবি হয়ে গেছিলো, তখন মনে হচ্ছিল চাই না আমার পার্টনার, এই পার্টনারকে আমার দরকার নেই, আমি একাই থাকবো, আমার কি দরকার এই পার্টনারে, এত স্ট্রাগল করে এই রিলেশনটা যেখানে ভালোবাসাই নি, এত স্ট্রাগল করে জোর জবরদস্তি করে কি লাভ হয়, এরকম অনেকেরই মনে হচ্ছিল। আবার অনেকে মনে হচ্ছিল না ছেড়ে দিই, মানে যেটা ভগবান করবে, যেটা ইউনিভার্স ডিভাইন করবে সেটাই ঠিক আছে। বাট আবার আপনার হয়তো হোপটা ফিরে আসছে, হোপ যত ফিরে আসছে তত আপনি মানে কনফিউজ হয়ে যাচ্ছেন যে কেন আপনি এই ব্যক্তিকে ছাড়তে পারছেন না, কেন আপনি বারবার হ্যাং হয়ে যাচ্ছেন এই ব্যক্তির পিছনে, কেন হ্যাং হয়ে আপনি দেখুন বিরাট যে খুশিতে আছেন সেটা তো নয়, প্রচণ্ড একটা পেনফুল সিচুয়েশন এখানে দেখতেই পাচ্ছিল, মানে মানুষটার মুখের মধ্যে কোনো আরাম বা এই কার্ডটার মধ্যে কোনো কিছু দেখতে পাচ্ছি না, প্রচণ্ডভাবে পেনফুল সিচুয়েশনে আছেন, ঠিক আছে, না এইদিকে না ওইদিকে, মাথা হয়তো অনেকের ব্যথা হচ্ছে, মাথার এক সাইডে হয়তো খুব বেশি ভারী ভারী পান হচ্ছে, অনেকের বডি হয়তো একটা জিনিস আমি সিমটমস হতে পারে, বডি ফুলে যাচ্ছে, বেলুনের মতো ফুলে যাচ্ছে, আর ওয়েটটা খুব বেশি আপনার মনে হচ্ছে যে মেনটেন করতে পারছি না, খুব বেশি এনার্জি ভিতরে আছে, মানে কি বলবো, ভিতরে হয়তো ঠিকভাবে বাথরুম পায়খানাও হচ্ছে না হয়তো অনেকে, ঠিক আছে, বা খুব বেশি হয়তো আমাশয় এগুলো হয়ে যাচ্ছে, ঠিক আছে, পেটটা ফোলা ফোলা লাগছে অনেকে। তো এই জিনিসটা আপনার সেক্রাল, এই সোলার প্লেক্স চক্রের জন্য, তো সোলার প্লেক্স হিলিংই করুন। অনেকেরই আমি দেখতে পাচ্ছি যে প্রবলেম চলছে, পেটের অম্বল, গ্যাস, এগুলো খুব বেশি আপনাকে, বা অনেকের হার্ট চক্রের জন্য হতে পারে, খুব সুগার বেড়ে যেতে পারে, বা খুব স্পিডলি কি বলে বিএমআরটা, ওই যে ব্লাড প্রেশারটা হয়তো অনেকের বেড়ে গেছে, ঠিক আছে, তো একটু ডাক্তার দেখে ওষুধপত্র খান, কারণ এটা ঠিক না। অ্যাকচুয়ালি সব কারণ হচ্ছে মনের কারণের জন্য, মনের যে কষ্টগুলো, মনের কষ্টের জন্যই শারীরিকভাবে আমাদের বডিতে সেগুলো জানান দেখায়। তো দেখুন হিল তো নন, আপনার মনে হয় যে আপনার পার্টনার হয়তো থার্ড পার্টির সঙ্গে মিলে আপনাকে খুব কষ্ট দিচ্ছে, পেন দিচ্ছে, অনেকে হতে পারে আপনার পার্টনার থার্ড পার্টি সিচুয়েশন দিয়ে দিয়েছে আপনাকে, যেখানে আপনি যাকে বিশ্বাস ট্রাস্ট করেছিলেন ট্রাস্ট ভেঙে গেছে, তো জিনিসটা আপনি মাপ করতে পারছেন না তাকে। এই ঘটনাটা আজকের না, এই ঘটনাটা অনেকদিন আগেকার হতে পারে, ঠিক আছে, মাপ করতে পারছেন না, কোনোভাবেই তাকে মাপ করতে পারছেন না, খঞ্জর ঢুকিয়েছে, ব্যাক স্টেপ করেছে, পেন দিয়েছে, সেখান থেকে আপনি বেরোতে চান, সেই পেন থেকে বেরোতে চান, বাট বেরোতে পারছেন না। হালকা ফুলকা যখনই মাপ করেন তখনই হোপ থাকে, হোপ থেকে মনে হয় যে না আমি কেন ছাড়বো এই পার্টনারকে, আমি তো এনাকে ভালোবাসি, ঠিক আছে, এই পার্টনারকে আমার কাছে আসতেই হবে, ঠিকভাবে ফিরে আসতেই হবে, এরকম একটা এনার্জির মধ্যে যদি আপনি থাকেন তাহলে রিডিংটা ক্যারি করুন। আর যদি না হয় আমার আদার্স ছোট ছোট রিডিং বানিয়েছি ওই কদিনে, সেই রিডিংগুলো আপনারা দেখতে পারেন, প্রতিটা রিডিং টাইমলেস, ঠিক আছে। তো চলুন দেখে নিই পার্টনারের এখন মনে কি চলছে, কারেন্ট ফিলিংস দেখবো, তারপরে দেখবো যে উনি অ্যাকচুয়ালি কি চাইছেন আপনার থেকে, ঠিক আছে, কারেন্ট ফিলিংসটা দেখে নিই।
যাদের সঙ্গে যাদের পার্টনারের সঙ্গে কথা হচ্ছে আমি দেখতে পাচ্ছি মিট করার কথা চলছে, আপনার পার্টনার হয়তো আপনাকে মিট করার কথা বলছে বা মিট করব ভবিষ্যতে বা কিছু সেটা বলছে, হয়তো আপনি না করছেন এখনো পর্যন্ত। কারণ আপনি জানেন যে, অনেকে এখানে জানেন যে যে ব্যক্তি আমাকে কোনোভাবে কমিটমেন্ট বা কোনো কিছু দিচ্ছে না তার সঙ্গে মিট করে কি হবে। অনেকে হয়তো অলরেডি মিট করে নিয়েছেন। Eight of Swords, Judgment, Two of Coin, Eight of Wands, Two of Cup, two নাম্বার। ওনার ফ্যামিনাইন সাইডটা হতে পারে একটু, ফ্যামিনাইন সাইডটা, ফ্যামিনাইন যে সাইডটা, ফ্যামিনাইন সাইড কি একটা কেয়ারিং, লাভিং, ইমোশনাল সাইড, তাই না? ফ্যামিনাইন সাইড আমরা কি বলে বুঝি? ইমোশনাল সাইডটা। মাস্কুলিন সাইড হচ্ছে প্রোটেকশন, প্রোটেক্ট করা। তো ওনার ফ্যামিনাইন সাইডটা হতে পারে ফ্যামিনাইন, ডিস্টোর্টেড ফ্যামিনাইন ছিল, ঠিক আছে? মেয়ে হোক ছেলে হোক যাই হোক ডিস্টোর্টেড ছিল, মানে উনি ইমোশনালটাকে ঠিক, ইমোশনালের সঙ্গে ঠিকভাবে জুড়তে পারতেন না, হার্ট চাকরা ব্লক ছিল। তো এই মুহূর্তে দেখুন ইমোশনালি জুড়ে গেছে, সেটা আমি বলবো না, এত তাড়াতাড়ি জুড়ে গেছে আপনার সঙ্গে সেটা আমি বলবো না। কিং অফ কয়েন, বাট আন্ডারস্ট্যান্ড করছে, অনেক কিছু জিনিস আন্ডারস্ট্যান্ড করছেন। অ্যান্ড যে জিনিসটা উনি হয়তো কখনো স্ট্যান্ড নিতে পারেননি আপনার রিলেশনের জন্য, বা সাহস ছিল না যে রিলেশনটা আমি নিভাতে পারবো। একটা রিলেশন, লাভ রিলেশন হোক, কেরিয়ার হোক, রিলেশনটা আমাদের রেসপন্সিবিলিটি নিতে হয়। প্রতিটা জিনিসে যখন আমরা কিছু জিনিস ঠিক করি সেটার জন্য আমাদের রেসপন্সিবিলিটি, টাইম, এফোর্ট সব কিছু দিতে হয়, তাই না? আমি যদি রিলেশনে কোনো কিছু জিনিস কিনে নিয়ে আসি বাজার থেকে, ভালো কিছু জিনিস মানে মনে হলো যে কিনে নিয়ে এলে, সেটার আমি দেখভাল করলাম না, জাস্ট শোকেসে রেখে দিলাম, সেটা না, সেটা করলে তো হবে না। বা এই টেবিলটাতে ধরুন রিডিং করছি বা করছি, এই টেবিলটা আমি নোংরা করে, মানে কোনো কিছু দেখছি না, মানে পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি না, তো নোংরা একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন হাত থেকে এমনি করলে একদম নোংরা উঠবে, তাই না? তো সেই জন্যই সব কিছু মেনটেন করতে হয়, মেনটেনেন্স রাখতে হয়। তো আপনার পার্টনার কী ছিল, আপনি ছিলেন ঠিক আছে, বাট সেটার রেসপন্সিবিলিটি যেটা, সেটা উনি সবসময় ফাঁকি মেরেছেন। মানে সবসময় যখনই রেসপন্সিবিলিটি, ভালোবাসা বা কোনো কিছু ইমোশনাল জড়িত যখনই কথা হয়েছে তখনই বেরিয়ে গেছে। বাট এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে উনি হয়তো, ওনার মনের ভেতরে এটাই চলছে যে আমি এই রেসপন্সিবিলিটি নিতে পারবো, এখন ওনার ফিলিং হচ্ছে আমি পারবো, আমি প্রোভাইডার হতে পারবো, আমি ওকে। তো উনি চেঞ্জটাকে বোধহয় অ্যাকসেপ্ট করছেন না। ওনার লাইফে কিছু চেঞ্জ, ওনাকে কিছু নিজের লাইফে ফলস বিলিফ সিস্টেম হতে পারে, পুরনো বিলিফ সিস্টেম হতে পারে, পুরনো জিনিস হতে পারে, সেগুলো আঁকড়ে উনি বসে আছেন, আঁকড়ে। সেই কারণে ডেথটা উল্টো কার্ড এসছে, উল্টোটাই আজকে নিচ্ছি। তো সেই কারণে ওনার হচ্ছে যে ভালোভাবে অ্যাওয়েকনিং হচ্ছে না, কিছু একদিন দুদিন রিয়েলাইজেশন হচ্ছে, সেই জিনিসটাই উনি সাইকেলটাই রিপিট করছেন। কেন? কারণ হচ্ছে ডেথ মানে কি? ডেথ মানে মৃত্যু পর নতুন, নিউভাবে বিগিনিং। এই জিনিসটা বেশি দিন যেটা সার্ভ করে না আমাদের লাইফেও, সেটা ডিভাইন রাখতে দেয় না, সেটা সাইকেল ইন্ডিং হয়। বাট আমরা যদি সেই লেসনটা লার্ন না করে পুরনো জিনিসটা আবার রিপিট করি, তো আবার আমাদের ট্রান্সফরমেশন হয় আরও কঠিনভাবে, আরও পেনফুলভাবে। তো আপনার পার্টনার যেহেতু কিছু জিনিস, কিছু বিলিফ সিস্টেম হোক বা কিছু করার হোক, কিছু অ্যাকশন হোক, কিছু নিতে পারছেন না, বা কোনো জিনিস হয়তো ভেবে যাচ্ছেন সেটা অ্যাকশন নিচ্ছেন না। তো ওনার ডেথটা, ওনার ডেথ মানে ওনার মানসিকভাবে যে একটা পরিবর্তনের কথা বলছি আমি, সেটা উনি এই মুহূর্তে ঠিকভাবে রেডি বা ঠিকভাবে চেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারছে না, ঠিক আছে? অ্যাকসেপ্ট করতে পারছে না, আপনাকে পুরোপুরিভাবে অ্যাকসেপ্ট করতে পারছে না। তো সেই কারণে ওনার ট্রান্সফরমেশনটা ঠিকভাবে হচ্ছে না। তো সেই কারণে একই সাইকেল আপনাদের মধ্যে রিপিট হচ্ছে, যার ফলে আপনি কষ্টের মধ্যে জড়িয়ে যাচ্ছেন, আপনি হ্যাংম্যান হয়ে যাচ্ছেন, প্রচুর কষ্ট হচ্ছে। এবারে আপনাকে চেঞ্জ করতে হবে নিজের লাইফটা। আপনি যদি ওই ব্যক্তির সঙ্গে রিলেশন রাখতে চান,
কিছু শর্ত আপনাকেও দিতে হবে, এমন না যে উনার শর্তে আপনাকে বেঁচে থাকতে হবে, ঠিক আছে? এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। তো উনি যেটা দেখতে পাচ্ছি, দেখুন এখনও জাগলিং মোডে আছেন, এখন উনি ভাবছেন অ্যাকশন নেবো কিনা। আপনি কিন্তু ওনার লাইফের সামনেই আছেন, আপনার সঙ্গে উনি যদি পুরোপুরি জুড়ে যায়, ধরুন ইমোশনালি, বডি, মাইন্ড, সোল, তাহলে এই রিলেশনটা যেটা উনি চাইছেন, ধরুন লাইফে কিছু যদি গ্রোথ করতে চাইছেন বা লাইফটা একটা সুখ, পিসফুল একটা এনার্জি, হ্যাপিনেসের সঙ্গে চাইছেন, সেটা পেয়ে যাবেন। বাট উনি ডিসাইড করতে পারছেন না এখনো পর্যন্ত যাওয়া উচিত কি উচিত না। আমি যদি যাই রিলেশনটা ঠিক হবে না, রিলেশনটা ওনার পূর্ববর্তী রিলেশন বা পূর্ববর্তী কোনো সিচুয়েশন বা কোনো নেগেটিভিটি হবে। ওনার মধ্যে খুব বেশি ট্রাস্ট ইস্যু আছে, বারবার আমি দেখেছি ওনার মধ্যে ট্রাস্ট ইস্যু আছে, ওনার মধ্যে ভয়টা খুব বেশি আছে, ফিলিংসটা খুব, মানে ওনার মধ্যে মুড সুইং যেটা জিনিসটা হয় না, মুড সুইং খুব বেশি হয়। এবারে ওনার মুড সুইংয়ের জন্য হয়তো আপনাকে সাফার করতে হচ্ছে বারবার, আমি বলছি যেটা এখানে দেখতে পাচ্ছি যেটা জাজমেন্ট। দেখুন রিয়েলাইজেশন তো হচ্ছে, রিয়েলাইজেশন প্রচুর হচ্ছে, রিয়েলাইজেশন দেখুন এই রিয়েলাইজেশন হয়েই কিন্তু উনি কিংয়ের এনার্জিতে ধীরে ধীরে আসছে। জাজমেন্ট, ডেথ, কার্মিক, এটা রিলিজ, কার্মিক প্যাটার্ন রিলিজ, সাইকেল রিলিজ কথা বলে এই জিনিসটাকে। তো দেখুন সাইকেল রিলিজ তো উনি হবেন, সাইকেল রিলিজ উনি করবেন। কতদিন আর নিজেকে আটকাবেন, কতদিন পুরনো ওল্ড বিলিফ সিস্টেম বা নিজের ধারণা বা নিজের এইগুলো নিয়ে আসবে? চেঞ্জ তো করতেই হবে, ডিভাইন ঠিকভাবে চেঞ্জ করিয়ে দেবে। তো এই মুহূর্তে দেখুন জাজমেন্ট, রিয়েলাইজেশন হচ্ছে আপনার প্রতি। ডিসিশন এখনও নিতে পারেননি, স্টাক হয়ে আছেন, চোখ পুরো বন্ধ হয়ে আছে, উনি পুরো বুঝতে পারছেন না যে এখনো পর্যন্ত কি করা উচিত, আসা উচিত কি আসা উচিত না, যাওয়া উচিত কি, চুজ করতে পারছেন না আপনাকে পুরোপুরিভাবে। বাট খুব তাড়াতাড়ি কিন্তু চুজ করে নেবে, এটা আমি বলতে পারি আপনাকে, কারণ উনি ফিলিং 2 এসছে, ফিল করতে স্টার্ট করে দিচ্ছে আপনার সঙ্গে একটা প্যাশনেট কানেকশন। ওনার যদি আগে কোনো রিলেশন ছিল, সেই রিলেশনের সঙ্গে এই রিলেশনটা উনি কোনোভাবে তুলনা করতে পারছেন না, কারণ এই রিলেশনটা আলাদা টাইপের, সম্পূর্ণ আলাদা টাইপের। এই রিলেশনের মধ্যে যতই আপনাদের মধ্যে লড়াই ঝগড়া বা যতই মন কষাকষি হোক না কেন, কখনোই এই রিলেশনটা ব্রেক সিচুয়েশনে আসে না, রিপিট হচ্ছে বাট ব্রেক। ওনার হয়তো অনেক রিলেশন নষ্ট হয়ে গেছে, বাট এই রিলেশনটা আলাদা টাইপেরই, আলাদাই একটা ভালোবাসা। উনি ভালোবাসা বোঝেন, বাট ভালোবাসাটা উনি যেভাবে আপনি হয়তো ইমোশন চাইছেন সেইভাবে উনি দিতে নারাজ আছে, মানে ডেথ, মানে উনি ট্রান্সফরমেশন করতে নারাজ এখনো পর্যন্ত। আপনি চাইছেন ওনার সঙ্গে ইমোশনালি হার্ট টু হার্ট কানেকশন, বাট উনি হয়তো এখনও সেই ফিজিক্যাল রিলেটেডই এখনও পর্যন্ত ওল্ড, মানে জিনিসটা ফিজিক্যাল থেকে উঠেই তো আসে হার্ট টু হার্ট কানেকশন। হার্ট টু হার্ট কানেকশন হলে সেই সম্পর্কটা একদম সেফ হয়, সেই কানেকশনটা একদম পিসফুল হয়, একটা আলাদাই, মানে ডিভাইন একটা ইন্টারভেনশন, একটা আলাদাই টাইপের জিনিসটা হয়। তো সেই জিনিসটা উনি ভয় পাচ্ছেন যে হার্ট টু হার্ট কানেকশন যদি করি, তাহলে যদি কিছু হয়, আবার মৌমাওতে যদি ফেসে যাই, আবার নানা রকম অ্যাটাচমেন্টে ফেসে যাই, এবারে যদি আমি ফেসে গেলে আবার যদি আমার কষ্ট হয়, আবার যদি পেন হয়, তাহলে আমাকে কে সামলাবে? আমি এত কষ্ট করে নিজেকে সামলেছি, পুরনো যদি ওল্ড কিছু জিনিস ওনার মধ্যে যে আছে, ফিয়ার ইস্যু আছে। এবারে যদি বলেন এটা তো আমার ফার্স্ট লাভ, তাহলে হতে পারে পাস্টের মা বা ডিএনএ থেকে হতে পারে, ওনার ডিএনএ রিলেটেড কিছু জিনিস ওনার হয়তো ট্রমা এসেছে, বা পাস্ট লাইফের কোনো কিছু ট্রমা ওনার মাথায় এসেছে, সেই কারণে উনি এরকম করছেন, ঠিক আছে? তো এই মুহূর্তে দেখুন কথা যদি হচ্ছে, কথা কন্টিনিউ করতে চান আপনার সঙ্গে, 7 অফ কাপ এখনো পর্যন্ত হতে পারে উনি কনফিউজ আছে, ডিসাইড উনি করতে পারছেন না আপনাকে, যে আপনার সঙ্গে রিলেশনটাকে নিয়ে উনি কী করবেন না করবেন, এই জিনিসটা। তো আরও ওনার দেখি ডিপে গিয়ে ডিপ থট কি আপনার জন্য, সেটা দেখব। ওনার ডিপ থট আপনার জন্য কি, ডিপে উনি আপনার জন্য কি ভাবেন। Eight of Pentacles, Hierophant, King of Pentacles, Good Luck Charm, Wheel of Fortune, Justice, Emperor,
ওকে, 5 অফ কাপ। দেখুন অ্যাকচুয়ালি যেটা দেখতে পাচ্ছি উনি খুব নেগেটিভ টাইপের ব্যক্তি, মানে পজিটিভিটি ধরে এমন না যে পজিটিভ নয়, হতে পারে পাস্টের কিছু ছ্যাঁকা, এখানে পাস্টের জিনিস দেখানো যাচ্ছে, পাস্টের কিছু ছ্যাঁকা ওনাকে একদম চিহ্ন করে রেখেছে, মানে পাস্টের কিছু এমন আপনার সঙ্গে হতে পারে বা আপনার এই জিনিসটা আমি কিছুদিন আগেও নোটিস করেছিলাম, এই জিনিসটাই আসছে, পাস্টের এমন কিছু ঘটনা ওনাকে দাগ, ওনার শরীরে দাগ, মানে ওনার হতে পারে মনে কিছু দাগ রেখে গেছে, তাই রিলেশন নিয়ে উনি, ইমোশনাল রিলেশন নিয়ে উনি ক্যাজুয়াল রিলেশন রাখতে না কোনো আপত্তি নেই, ক্যাজুয়াল রিলেশন রাখুন, হাসি খুশি রাখবেন, তাও হয়তো মাঝে মধ্যে উনি গ্যাপ করবেন ওনার মন মজি হিসেবে। এবারে যদি একটা সিরিয়াস রিলেশনে উনি ভয় পান, কারণ হতে পারে ওনার এমন একটা হয়তো স্পট পড়ে গেছে মনের ভিতরে, সেই স্পট থেকে নেগেটিভিটি বেশি বার করে, নেগেটিভ জিনিসের মধ্যে 3 অফ কাপ, মানে হতে পারে আপনার সঙ্গে কিছু হয়েছে, নেগেটিভ জিনিসগুলো খুব বেশি সামনে আসে, আমরা মানুষ তো, আমাদের মধ্যে পজিটিভিটি, আপনি নিজেও দেখুন আপনার হতে পারে এই রিলেশন নিয়ে আপনার কি খেয়াল, আপনি কি কি পেয়েছেন রিলেশন থেকে, পজিটিভিটি কি পেয়েছেন গুনুন এখন, যদি পজিটিভিটি পাচ্ছেন তাহলে বুঝবেন আপনি একটা পজিটিভ পারসন, আপনি যদি এই রিলেশন থেকে শুধু নেগেটিভ, আপনার পেন দুঃখ এগুলো যদি পাচ্ছেন তাহলে আপনিও নেগেটিভিটিটাই ভরে ভরে আপনার ভিতরে আছে, তো ওনার ভিতরে নেগেটিভিটিটা খুব ভরে ভরে আছে, মানে ওনার হিলিং হয়নি প্রপারলি, তো ওনার কি হয়েছে, ওনার আপনার সঙ্গে লড়াই হলেও নেগেটিভ জিনিসগুলো সামনে আগে উঠে পড়ে, খুব একটা খুশি নেই দেখতে পাচ্ছি মনের ভিতর 2 অফ কাপ, বাট আপনাকে ভালো উনি বাসেন, ঠিক আছে, বাট ভালোবাসাটাকে উনি সাইডে রাখতে চান, ভালোবাসাটাকে উনি এক্সপ্রেস করতে ওনার ভয় লাগে বা আপনার সঙ্গে বলতে ভয় লাগে, আপনি হতে পারেন ওনার গুড লাক চাম, আপনার সঙ্গে উনি মানে যখনই কথা বলেন তখনই লাইফে কিছু না কিছু গুড জিনিস প্রতিফলিত হয়, কোনো ভালো কিছু জিনিস হতে পারে ওনার লাইফে। অ্যান্ড এই যেটা দেখতে পাচ্ছি হতে পারে আপনাকে পাওয়ার জন্য স্পেল ওয়ার্ক করেন, আপনি ওনার লাইফে যাতে থাকেন সারা জীবন সেটার জন্য স্পেল হতে পারে, ছোটোখাটো স্পেল, বড় বড় স্পেল হলে তো সেটা নয়, ছোটোখাটো স্পেল হয়তো উনি ম্যানিফেস্টেশন বা আদার্স কিছু ক্যান্ডেল স্পেল বা কিছু স্পেল হয়তো প্রয়োগ করার চেষ্টা করেন, বা নট বেঁধে বেঁধে হয় না সেই রেড কালারের নট করে, বা কোনো রকম হতে পারে অ্যাঞ্জেল স্পিরিটকে ডেকে, যেমন অনেক রকম স্পিরিট হয়, নেগেটিভ পজিটিভ, এঞ্জেলের মধ্যে অনেক এঞ্জেল হয়, স্পিরিটও হয়, তো স্পিরিট স্পেল করতে পারে বা আদার্স কিছু স্পেল, অনেক রকম সেজল থাকে, সেজলটাকে প্রিন্ট আউট করে করতে পারে, অনেক কিছু জিনিস সেখানে আছে, তো হতে পারে উনি আপনাকে মানে অ্যাট্রাকশন করার জন্য বা করার জন্য কিছু করে, বাট হ্যাঁ এটা অনেকের ক্ষেত্রে, সবাইকার ক্ষেত্রে নয়, অত টাইম নেই পার্টনারের কাছে, 2-3 জন হতে পারে, এখানে 2-4 জন 5 জন 10 জন হতে পারে, ঠিক আছে, তো সবাই করে না এটা, কিছু জন। আর আপনার সঙ্গে দেখুন এই রিলেশনটা উনি ওনার দেখুন উনি হয়তো মনে মনে দুঃখিতও হয়, ওনার মতে এই মানে কোনো রিলেশন, আপনি যদি খুব বেশি ফ্যারি টেলে বিশ্বাস করেন একটা আলাদাই জগতে যে এরকম এরকম হবে, এরকম থাকা উচিত রিলেশন, এইরকম থাকা উচিত, তো উনি বলতে চাইছেন ওনার যে মনের কথা যে রিলেশন খুব হার্ড ওয়ার্ক, ফ্যারি টেল বা স্বপ্নের দুনিয়া নয়, আপনি হয় না আমরা সব মানে আমাদের যেটা অনুমানিক ইমাজিনগত আমরা নানা রকম ভাবি, এরকম হবে এরকম হবে এরকম হবে, কখনো ঝগড়া হবে না, কখনো ইমোশন লস হবে না, কখনো এই হবে না ওই হবে না, সেটা কিন্তু আপনার পার্টনার বলছে বাস্তব দুনিয়াতে এসো, বাস্তবের সঙ্গে এসো, তুমি যেটা ভাবছো, মানে আপনাকে হয়তো উনি বলতে মেসেজ বলছে যে তুমি যেটা ভাবছো যে ভালোবাসা মানে এটা 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 এটা, সেটা নয়, ভালোবাসার মধ্যে সব কিছুই থাকে, ভালোবাসা মানে বাস্তবের দুনিয়ায় ভালোবাসা আর মুভিতে যে ভালোবাসা হয় সেটা সম্পূর্ণ আলাদা, মুভি বা সিরিয়ালে, তো এটা বাস্তবের সঙ্গে এসো, উনি দেখুন ঘর করতে তো আপনার সঙ্গে চান, ঠিক আছে, নিজের ইনটিউশনকে এখানে মানে উনি নিয়েছেন যে আপনি ওনার পারফেক্ট পার্টনার, বাট এই জিনিসটা আপনাকে উনি রিয়েলাইজেশন করাতে চান যে একটা ড্রিমি ভালোবাসা একটা বাস্তব ভালোবাসা কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক আছে, তো হতে পারে যেটা আপনি চাইছেন যে ইমোশনাল সাপোর্ট সেটা হয়তো উনি অন্যভাবে আপনাকে সাপোর্ট করতে পারে, ঠিক আছে, তো এই জিনিসগুলো অনেকটা উনি আপনাকে বোঝাতে চাইছেন, আপনাকে নিয়ে উনি ডিপ ডাউন ফিল করেন, এমন নয় যে ফিল করেন না, ঠিক আছে, এটা ডিপ গভীর ফিলিংস দেখছি এটা, উনি প্রচণ্ডভাবে ট্রেডিশনাল, ঠিক আছে, ট্রেডিশন খুব বেশি ট্রেডিশন আপনার পার্টনার,
তো হতে পারে এখানে রিলিজন ফ্যাক্টর বা আদার্স কিছু ফ্যাক্টরও এখানে পড়ছে। উনি ম্যাচুয়ার্ড ব্যক্তি, আপনার চেয়ে বড় হতে পারে বা আপনি ওনার চেয়ে বড় হতে পারেন। যাই হোক, আপনি যদি ওনার চেয়ে বড় হলে ওনার মধ্যে ম্যাচুরিটি আপনার চেয়ে বেশি আছে। অ্যান্ড অন্য ক্ষেত্রে উনি হতে পারেন, দেখুন উনি ক্রিস্টাল সেলার হতে পারেন বা আদার্স কিছু এইসব নিয়ে হয়তো উনি নিজেও কাজ করেন, ঠিক আছে। আর এগুলো যদি না নিয়ে কাজ করে তো উনি হিলার হতে পারেন, টিচার হতে পারেন, ডাক্তার হতে পারেন। তো ডাক্তারও হিলারের কাজ করে, টিচারও জ্ঞানেরই কাজ করে, তাই না? তো এইরকম জিনিসের মধ্যে উনি কাজ হয়তো করেন। ওনার মধ্যে জ্ঞান দেখতে পাচ্ছি খুব বেশি আছে, মানুষ ওনার কাছে আসে জ্ঞান নিতে, এরকম ইয়ে করতে। নার্স হতে পারে। তো রিলিজন ফ্যাক্টরও একটু বড় বাধা হতে পারে আপনাদের, বাট রিলিজন ফ্যাক্টরের জন্য উনি দেখুন এমনিতে উনি আপনার সঙ্গে ডিপ ডাউন কানেকশন বা একটা নেক্সট লেভেল উনি মনে মনে তো ভাবছেন নেক্সট লেভেল করতে, বাট আপনি হয়তো কিছু জিনিস হয়তো ওনাকে ডিসঅ্যাপয়েন্ট করে দেন বা কিছু ওনার মনে হচ্ছে যে এই ব্যক্তি তো খুব বেশি আমার থেকে এক্সপেকটেশন রাখছে, আমি তো এত এক্সপেকটেশন দিতেই পারবো না, একটা ক্যাজুয়াল রিলেশনই তাহলে ঠিক আছে, এরকম করার জন্য হয়তো বারবার রিলেশনটা ভেঙে যায়। অ্যান্ড হতে পারে উনি আপনার ওয়েট করছেন কোনো কারণে, হয়তো আপনাকে হয়তো কল টল করে রিপ্লাই বা কলের কোনো কিছু ওয়েট করছে এই মুহূর্তে, বাট উনি এম্পায়ার কিন্তু, ঠিক আছে। একটু মাস্কুলিন এনার্জি মানে ফ্যামিনাইন এনার্জি ও মাস্কুলিন এনার্জি দুটোই ব্যালেন্স হচ্ছে আই থিঙ্ক, ঠিক আছে। কিং অফ পেন্টিকল এগেন এসছে, এগেন উনি আপনাকে সাপোর্ট করতে চান, ফাইন্যান্সিক্যালি একসঙ্গে কাজ করতে চান, একটা জিদ আছে দেখুন না, উনিও আপনাকে ছাড়তে চান। আপনি যদি ধরুন অন্য কারোর সঙ্গে কথা বলছেন বা ওনাকে ইগনোর করছেন, উনি কিন্তু জ্বলে যায়। আপনি যদি ওনার সামনে অন্য ছেলে বা মেয়ের কথা বললে উনি কিন্তু জ্বলে যায়, ঠিক আছে। যেখানে জ্বলন সেখানে কিন্তু ভালোবাসা থাকে। তো ওনার মধ্যে মনে হয় যে আপনাকে হারিয়ে দেওয়ার ভয়, আপনার প্রতি একটা জিদ রাখে যে আমার এটা, আমার এই নি, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আপনাকে দেখুন, আপনাকে নিয়ে ভবিষ্যৎ নিয়ে তো ফিউচারের নিয়ে তো উনি দেখেন, জাস্টিস আপনাকে দিতে চাই, কারণ আপনি ওনার জন্য অনেক কিছু করেছেন, উনি ভালোভাবেই জানেন। মাস্কুলিন এনার্জি এমন যে আপনি যদি কোনো কিছু ওনাকে খুব বেশি গিফট করে দিয়েছেন, উনি যদি সঠিক মানে ধীরে ধীরে পরিবর্তন হতে তো একটা মাস্কুলিন এনার্জিতে আসে, আপনাকে সমস্ত কিছু ইন রিটার্ন করবেনই, ঠিক আছে। উনি যদি ট্রান্সফরমেশনটা নিজের ঠিকঠাক করে করেন, ব্যালেন্সে আসেন, তো এই মুহূর্তে জাজমেন্ট আপনি ওনার জন্য অনেক কিছু করেছেন। অ্যান্ড রিলেশনটা দেখুন, রিলেশনটা সত্যতা উনি চান, যে সত্যতা একটু ট্রাস্ট ইস্যু মনে হচ্ছে আছে, হতে পারে আপনাকে অনলাইন স্পাই করে বা আদার্স জায়গায় আপনাকে দেখাদেখি করে যে আপনি অন্য কারোর সঙ্গে আসক্ত হচ্ছেন কিনা, আপনি কারোর সঙ্গে কিছু আছেন কিনা। আপনি যতই লয়াল হন ওনার জন্য, আপনি ওনার জন্য যতই লয়ালিটি দেখান, তাও ওনার ট্রাস্ট ইস্যু আছে, এটা কিছু করার নেই ওনার। মানে ওনার হতে পারে এমন কিছু জিনিস ওনার লাইফে হয়েছে যে এই জিনিসগুলো থেকে উনি বেরাতে পারছেন না। স্টেন নিজেকে দেখুন, অনেক কিছু ভাবনা ওনার মাইন্ডের মধ্যে একসঙ্গে চলছে এই মুহূর্তে, নিজের কেরিয়ারটাকে নিয়ে, আপনাকে নিয়ে অনেক কিছু জিনিস, নিজের ইন্টুইশনকে ফলো করবো কিনা, অনেক কিছু জিনিস আপনার সঙ্গে মানে উনি ভাবছেন। হ্যাং হয়ে যাচ্ছেন মাঝে মধ্যে, উনিও হ্যাং হয়ে যাচ্ছেন। উনি হয়তো বিছানাতে এলো বিছানা ঠিকভাবে কাটতে পারছেন না, ওনার ঘুম হয় না, ঘুমের খুব প্রবলেম হয় ওনার লাইফে একটাই প্রবলেম, ওনার ঘুম হয় না। উনি 4-5টা ভোর পর্যন্ত জেগে থাকেন, নানা রকম ভাবনা চিন্তা করেন, এই জিনিসগুলো ওনার মানে একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি। বাট মাঝে মধ্যে মনে হয় যে উনি একা কোথাও চলে যান সমুদ্রের ধারে বা কোথাও, যেখানে একাই থাকবো, একাই ইয়ে করবো, নানা রকম জিনিস ওনার মধ্যে থাকে। বাট রিয়েলিটিতে যখন আসে তখনই নানান রেসপন্সিবিলিটি, ঘরের রেসপন্সিবিলিটি, নানান জায়গায় নানান রকম জিনিস ওনার মনের মধ্যে। ওনার মনে হয় এটাই যে কোথাও সমুদ্রের ধারে কোথাও গিয়ে ঘর টর করে একাই থাকি, একাই খাই, ভাই এত রেসপন্সিবিলিটি নিয়ে আমি আর পাচ্ছি না করতে। হতে পারে উনি ঘরের এম্পায়ার, ওনার সমস্ত দায়িত্ব সমস্ত ওনার কাঁধের মধ্যে আছে। তো এই কারণে হতে পারে ওনার একটু মাঝে মধ্যে প্রবলেম দেখা দিচ্ছে। ওকে, তো উনি আপনার জন্য কি করতে চায় দেখে নিচ্ছি। বেসিক্যালি উনি কি করতে চান আপনার জন্য, আপনার টুয়ার্ড উনি কি করতে চান। কারেজ, 7 অফ ওয়ান্ডস। দেখুন উনি চান যে আপনাদের মধ্যে যে থার্ড পার্টি সিচুয়েশনগুলো আছে, যেগুলো ফিয়ার ইস্যু, আপনাদের মধ্যে যে ফিয়ার আছে, ট্রাস্ট ইস্যু আছে, সেইগুলোকে হাঁটিয়ে একটা রিলেশনটাকে একটা স্ট্রং বিল্ড আপ করতে উনার মনের মধ্যেও আছে। প্যাশন উনার মধ্যে খুব বেশি আছে। উনি চান যে সমস্ত
মানে একটা নেগেটিভ এনার্জি আপনাদের সম্পর্ক যেটা ব্লকেজ করছে, এটা ওনার সাবকনসিয়াস মাইন্ড বা হায়ার সেলফের এনার্জিটা, সমস্ত কিছু ব্লকেজ উনি নিজের সাহস, নিজের সমস্ত কিছুর মধ্যে দিয়ে উনি কিন্তু ঠিক করেন। আর এখানে এসছে কিং অফ কাপ, আপনাকে উনি ভালোবাসেন, সে ভালোবাসাটা খুব রঙিন, ঠিক আছে, খুবই রঙিন। এই ভালোবাসাটা হয়তো আপনাকে অনেক সময় কামড় মানে কষ্টও দিয়েছে, ওনার যে ভালোবাসাটা হয়তো আপনাকে কষ্টও দিতে পারে, কারণ উনি দেখুন উনি ভালোবাসেন সব কিছুই হন, বাট হতে পারে কি বলবো, উনি অ্যাটাচমেন্ট জিনিসটাকে হয়তো পছন্দ করেন না খুব একটা, ঠিক আছে। ওনার ভালোবাসার আলাদা টাইপের, ওনার ভালোবাসাটা হয়তো আপনাকে বারবার পেন দিচ্ছে, উনি নিজেও জানেন, উনি নিজেকেও আপনার থেকে দূরে করতে পারছেন না কোনোভাবে, সেই জন্যই বারবার উনি আপনার কাছে চলে আসে। ওনার নজর সবসময় আপনার দিকেই, আপনি কি করছেন না করছেন সবসময় আপনার দিকেই থাকে, আপনি সবসময় ওনার মাথায় থাকেন বসে, ঠিক আছে। অ্যান্ড সম্পর্কটা অ্যাকশন উনি নিতে চান, সম্পর্কটা অ্যাকশন উনি নিতে চান, বাট এটা ওনার মধ্যে একটা নৈতিকতা খুব বেশি আছে, কাউকে হার্ট করে নয়, কাউকে কষ্ট দিয়ে কারমা বাড়িয়ে নয়। হ্যাঁ, ভালোই উনি ইমোশনাল আপনার জন্য, সেটা শো করে না, শো করে একটা কঠোরতা শো করে, বাট কাউকে কষ্ট দিয়ে, কাউকে পেন দিয়ে, কাউকে কোনো সম্পর্ক মানে ইন্ড করে, মানে ধরুন ওনার কাছের প্যারেন্টসকে মন দুখিয়ে আপনার কাছে চলে এলো, বা আপনার সঙ্গে ভাগিয়ে নিয়ে চলে গেল, বা ওনার থার্ড পার্টি সিচুয়েশনের রেসপন্সিবিলিটি সব ছেড়ে আপনার কাছে চলে এলো, সেটা না, সেটা উনি করতে চান না। মানে খুব বেশি কর্ম রিলেটেড ব্যক্তি, কর্মকে খুব বিশ্বাস করেন, এরকম টাইপের ওনার ফিলিংসটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। অ্যান্ড কিং অফ ওয়ান্স, অ্যাকশন তো উনি অবশ্যই নিতে চান, কারণ ওনার ভেতরে দেখুন উনি আপনাকে রেখেছেন, ওনার ভেতরে ওনার ফিলিংসে আপনি আছেন, ওনার প্রতিটা জিনিসে অ্যাকশনে আপনি আছেন, আপনার জন্য ইমোশনালও, এটা কিং অফ ওয়ান্স কিন্তু আপনার জন্য ইমোশনালও রাখেন উনি। অ্যান্ড আপনার সঙ্গে দেখুন একটা হোপ তো রাখেন লাইফে, যে কিছু না কিছু একটা গ্রোথ তো হবে, সম্পর্কটা এত তাড়াতাড়ি নষ্ট হতে পারে না। এটা থ্রি অফ ওয়ান্স এখানে এটাই বলছে যে দেখুন এখানে এটাই ওনার হতে পারে, কোনো জিনিসে উনি হয়তো অ্যাকশন নিতে পারছে না, কমফোর্ট জোনে আছেন, যেদিন হয়তো অ্যাকশন নেবেন সেদিন হয়তো উনি ভালো কিছু পাবেন, ঠিক আছে। অ্যাকচুয়ালি উনি কিছু জিনিস ডিজায়ার করেন, সেই ডিজায়ারগুলো এখন এই মুহূর্তে উনি অনেক চেষ্টা, হতে পারে কেরিয়ার আপনাদের খুব বড় ব্লকেজ, আপনাদের মধ্যে এই রিলেশনের মধ্যে কেরিয়ারটা খুব ব্লকেজ, আর কেরিয়ারের জন্যই হয়তো উনি আপনার কাছে আপনাকে পাচ্ছেন না, আর কেরিয়ারটা উনি চাইলেও উনি শিখরে উঠতে পারছেন না। ওনার মতে দেখুন উনি হয়তো খুব ভালো যোগ্য ক্যান্ডিডেট হতে পারে, ঠিক আছে, বাট অযোগ্যরা ওনার উপরে উঠে বসে আছেন, সেটা উনি মেনে নিতে পারছেন না। ওনার কেরিয়ারের ক্ষেত্রে ওনার নানা রকম প্রবলেম, নানা রকম জিনিস ওনার মাইন্ডের মধ্যে চলছে, তো এই জিনিসগুলো নিয়ে উনি খুব ভাবায়, কেরিয়ারটা একটা বড় ব্লকেজ আপনাদের মধ্যে, গিল্ট আছে যে আপনাকে উনি হয়তো খুব কষ্ট দিয়ে রেখেছেন, 5 অফ কয়েন, গিল্ট আছে, আপনাকে শুধু ডেভিল এনার্জিটাই উনি দেখিয়েছেন সবসময়, আপনার কাছে সেলফিশ, আপনার কাছে চাওয়া, আপনার কাছে সবসময় শুধু হেল্প নেওয়া, এই জিনিসটাই দেখেছেন, সবসময় আপনার কাছে চেয়েই গেছেন, উনি নিয়েই গেছেন, এই জিনিসটা ওনার মধ্যে একটা গিল্ট তো আছে, বললাম না মাস্কুলিন এনার্জিতে কখনো কেউ নিয়ে যায় না, গিল্ট থাকেই। 8 অফ কাপ, যেখানে উনি অবস্থান করেন সেখানে কিন্তু উনি ভালোবাসা কোথাও কিছু নেই, 2 অফ কাপটা আপনার কাছেই আছে, ঠিক আছে, কোনো কারণে ওনাকে থাকতে হচ্ছে সেটা আলাদা ব্যাপার, বাট কোনো কারণে ফেসে আছেন উনি, এমন জায়গায় ফেসে আছেন সেখান থেকে উনি বেরোতে পারছেন না, আর ওনাকে হয়তো 3টে মুখ দেখাতে হচ্ছে, মানে অরিজিনালিটি হয়তো এক্সপ্রেস করতে পারছেন না উনি, ঠিক আছে। এই কারণে ওনার নিজেরও মন খুব একটা যে ভালো আনন্দতে আছে সেটা না, উনি ভাগ্যকে খুব মানে বিশ্বাস করেন, ভাগ্যের হাতে সব কিছু ছেড়ে দিচ্ছেন, যে ভাগ্যই ওনাকে সব কিছু এনে দিবে, বা ভাগ্যই উনি মানে আপনাকে সব কিছু ঠিক মানে আপনার সঙ্গে রিলেশনটা ঠিক করে দিবে। তো এইটাই ছিল ওনার গভীর বলুন যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম আমরা, সেই
জিনিসটা আজকে এটাই। আরও কিছু দেখবো কি কি চলছে ওনার মনের ভিতরে, একটু আধুনিক ওয়েতে দেখবো, কারণ এই কার্ডগুলো তো আধুনিক, এগুলো ট্রেডিশনাল কার্ড, এগুলো আধুনিক ওয়েতে আমরা দেখে নেবো কি কি ওনার ফ্রন্টে কি কি চলছে আপনার জন্য। ওকে, তো ফ্রন্টে কি চলছে? হ্যাঙ্গিং, উনিও হ্যাং হয়ে আছেন, এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকতে পারেন অনেকে। রেড ফ্ল্যাগ হয়তো ওনার জন্য আপনাকে দেখতে হচ্ছে। ট্রু কালার হতে পারে, থার্ড পার্টিদের ট্রু কালার ওনাকে দেখতে হচ্ছে। যে থার্ড পার্টির জন্য হয়তো আপনাকে ছেড়েছিল, সেই থার্ড পার্টির আসল রূপ উনি দেখে দেখে মানে পাগল হয়ে যাচ্ছেন। ট্রু ডিসকভারি, অ্যাওয়েকনিং তো হচ্ছে, অ্যাওয়েকনিংয়ের হয়তো এবারে হয়তো অ্যাওয়েকনিংটা যেটা হচ্ছে একদম ট্রুলি হচ্ছে। অ্যান্ড ইন মুভমেন্ট হয়তো উনি প্রেজেন্ট টাইমে থাকতে চাইছেন, নিজের উপর নিজের সঙ্গে কাজ করতে চাইছেন। সিঙ্গেল, উনি যদি ম্যারিড হন সিঙ্গেল লাইফ লিড করতে চাইছেন নিজের লাইফে। আপনাকে মাঝে মধ্যেই উনি সাইকোভাবে খুব বেশি অবসেসড করে। স্পেল, এগেন স্পেল এসছে আজকাল, স্পেলেরটা খুব বেশি আসছে। আর এত ইন্টারনেটের স্পেলগুলো এখন ছড়িয়ে গেছে, তো মানুষ ইজিলি স্পেল এগুলো করতে পারে। হতে পারে আপনাকে শুধু উনি ফিজিক্যালি ইউজ করেছেন, বা ফিজিক্যালি মানে বারবার আপনাকে হয়তো ইয়ে করেছে, সেই জিনিসটা ওনার মধ্যে একটা খারাপ জিনিস মনে হচ্ছে যে না করেন না। ম্যাসিভ রিগ্রেট বললাম এখনই, খুব মানে দেখুন কোনো কমিটমেন্ট ছাড়া শুধু সিচুয়েশনশিপ ভিত্তিক রিলেশনে এগুলো করা উচিত না, এটা ওনার মনে তো হচ্ছে। তাও হয়তো বারবার উনি ক্রস করেন নিজের লিমিটস, বারবার এখনও হয়তো আপনাকে বলে। তো এই জিনিসটা উনি জানেন যে এটা ঠিক না, তাই না? হয়তো বলে আপনার সঙ্গে দেখা করতে চাইছে না, আপনাকে বলছে যে কালকে আমি দেখা করব, চলো আমরা ফিজিক্যাল হই বা রোমান্টিক কিছু করি, বাট আপনার সঙ্গে কিন্তু উনি আর যোগাযোগ রাখছে না। কেন? কারণ ওনার রিগ্রেট হচ্ছে যে এই জিনিসটা ঠিক না। উনি নিজেও ওনার সোলও জানে এই জিনিসটা ঠিক না, এই যে এই জিনিসটা করা, কারণ কোনো কমিটমেন্ট লয়ালিটি ছাড়া যদি করছেন উনি, থার্ড পার্টি আছে তাও আপনার সঙ্গে ইনভলভ হয়ে যাচ্ছেন, তো এই জিনিসটা ঠিক না। সেই কারণে উনি আপনার সঙ্গে হয়তো দেখা করছেন না, ক্যান্সেল করে দিচ্ছে। সিক্রেট অ্যাকাউন্ট হতে থেকে আপনাকে কিন্তু নজর রাখেন উনি। মেমোরিজ, আপনার সঙ্গে যে যে টাইমগুলো কেটেছেন, ধরুন ভালো ভালো টাইম, ভালো ভালো ঘুরতে টুরতে গেছেন, খুব সুন্দর, সেইগুলো খুব বেশি মিস করেন। ব্যাড নিউজ, কোনো যে লাইফের ওনার ব্যাড নিউজ অ্যান্ড হার্ট ব্রেক হতে পারে, কোনো কিছু কারণে ওনার হচ্ছে কাজের ক্ষেত্রে। ব্যাক স্টাফ হতে পারে, থার্ড পার্টির ব্যাক স্টাফ দিচ্ছে। অ্যান্ড পাগলের মতো ওনার মনে হচ্ছে যে পাগল হয়ে যাবো। ফেক প্রেগনেন্সিতে যদি ওনাকে ফাঁসিয়ে কেউ বিয়ে করেছিল, সেগুলো ধীরে ধীরে আসছে। লিগেল ম্যাটার্সে উনি হয়তো ফেসে আছেন, ফেক বিজি, নিজেকে ফেক বিজি করার চেষ্টা করছেন। অ্যান্ড ডিভাইন ফ্যামিনাইন এনার্জিতে আপনি নাহলে আপনার পার্টনার হয়তো আসছেন। সেজ, ঘরে একটু কর্পূর টুপ্পুর জ্বালান, ঠিক আছে? ঘরটা ক্লিয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন সবাই জানিয়ে রাখে। অনেক সময় কিন্তু আমাদের এমন মানে টেনশন, মেন্টাল প্রবলেম হয়ে যায় না এই স্পিরিচুয়াল জার্নিগুলোতে যারা আমরা থাকি। যদি সোল ধরুন খুব বেশি একটা পেনের মধ্যে থাকি যখন, তখন সব কিছু আমরা ভুলে যাই। ঘর গোছানো, ঘর সমস্ত নোংরা, জামা কাপড় নোংরা, এই জিনিসগুলো খুব বেশি এফেক্ট করে ডেভিল এনার্জিতে। মানে ঘর পর মানে ইয়ে হয়, তো ঘরে কর্পূর জ্বালান, ঘরে যত সম্ভব হয় ঝুলটুল ঝাড়ুন, নোংরা যত পরিষ্কার করুন, এক্সারসাইজও হয়ে যাবে। আর জানি সবাই করে, তাও বলছি কিছু কিছু হয়, অনেক সময় হয় চুল নিজে ছাড়াতে ভুলে যায় মানুষ, ঠিক আছে? মুখটা পরিষ্কার করতে ভুলে যায়, মানে কোনো রকম করে চান করে উঠে গেলাম, ওই জিনিসগুলো যদি অনেকেই করছেন তো ওইখান থেকে বেরান। অনেকেই নতুন নতুন অ্যাওয়েকনিংয়ে আছে। ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার হতে পারে আপনার সঙ্গে ওনার, বা আপনার সঙ্গেই দেখতে পাচ্ছি ওনার আছে। ফিলিংস আপনার জন্য হিউজ রাখেন, খুব বেশি রাখেন। অ্যান্ড ফেরিটেল, কার্মা কিছু পাচ্ছেন উনি। স্পিরিচুয়াল গিফটস হতে পারে, ডিভাইন ওনাকে কিছু দিচ্ছে, ঠিক আছে? কিছু মেসেজেস দেখবো আপনার জন্য কি মেসেজেস দিচ্ছে, তারপরে নেক্সট আমরা এনার্জিটা দেখবো। কি মেসেজ দিচ্ছে আপনাকে আপনার পার্টনার, কি মেসেজ দিচ্ছে আপনাকে আপনার পার্টনার, কি মেসেজ দিচ্ছে আপনাকে আপনার পার্টনার, কি মেসেজ দিচ্ছে আপনাকে আপনার পার্টনার। তো যেটা দেখতে পাচ্ছি, কমিটমেন্ট দিতে চায়। আই ওয়ান্ট ইউ বি পার্ট অফ মাই লাইফ। উনি কমিটমেন্ট আপনাকেই দিতে চায়, আপনার সঙ্গে উনি সারা জীবন থাকতে চান। নিউ চ্যাপ্টার, যে যে জিনিসগুলো হয়ে গেছে সেগুলোকে হাঁটিয়ে নতুনভাবে জিরো থেকে স্টার্ট উনি করতে চান। অ্যান্ড আপনার সঙ্গে উনি ইকুয়াল গিভ অ্যান্ড টেক রাখতে চান, ঠিক আছে?
স্যাডো সাইড, ওনার যে স্যাডো সাইডগুলো উনি বুঝতে পারছেন, রিয়েলাইজেশন হচ্ছে। আপনাকে উনি ওনার ইনডিসিশনের জন্য বা উনি নিজের আসল চেহারাটা না দেখার জন্য আপনাকে যে বারবার হার্ট করেছেন সেটা উনি ভালোভাবেই বুঝতে পারছেন। রেসপন্সিবিলিটি হতে পারে, ওনার রেসপন্সিবিলিটির জন্য আপনার কাছে আসছে না, বা আপনার সঙ্গে উনি রেসপন্সিবিলিটি রিলেশনে আসতে চান, বিয়ে করতে চান বা একটা রিলেশন লং টার্ম রাখতে চান। বিয়ে অনেকের ক্ষেত্রে নাও হতে পারে, কারণ অনেকের এজের মামলাটা হয়, অনেকে 50+ এখানে আমি দেখছি, অনেকেই দেখেন। তো হতে পারে আপনাদের নিজস্ব এক্সট্রা ম্যারিটালে আছেন এই রিলেশনটাতে, বিয়ে নাও হতে পারে, বাট রিলেশনটাতে একটা কি বলবো, লং টার্ম চান। ডিট্যাচমেন্ট এই মুহূর্তে হতে পারেন, উনি ডিট্যাচমেন্ট হয়ে নিজের সেলফটা জানতে চান যে আপনার সঙ্গে উনি কেন এত অ্যাটাচ হয়ে আছেন, কেন এত কেমিস্ট্রি আপনার সঙ্গে, কেন আপনার জন্য এত প্যাশন ফিল করেন, ইন্টেন্স প্যাশন কিসের জন্য ফিল করেন, এত পাগলামি কেন হয়, ঠিক আছে। বাট নিজেকে আটকে রেখেছেন, এইটাই হচ্ছে প্রবলেম, নিজেকে আটকে রেখেছেন। অ্যান্ড নিজেদের মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আজকে ড্যামেজ হয়ে গেছে আপনাদের সম্পর্কটা, উনি সেটা নিজেও বলতে চান, ঠিক আছে। তো কিছু আমরা দেখবো ওনার লেটার, এখান থেকে লেটার বা ডিভাইন কিছু বা ওনার লেটার কিছু আসছে, তো দেখবো আমরা এখান থেকে। ওনার অ্যাকশনের জন্য আপনার কাছে সরি চাইছে। উনি হয়তো মেনি অপশনসের সঙ্গে ডিল করেন, বাট আপনাকে উনি সিরিয়াসলি লাভ করেন, এটাই বলছে। হতে পারে উনি আপনার জন্য, দেখুন আপনাকে উনি খুবই ভালোবাসেন, সেটা উনি বলতে চাইছেন। আর্থ সাইন হতে পারে টরাস, ভির্গো, ক্যাপ্রিকান। ফিজিক্যাল কানেকশন আপনার সঙ্গে খুব বেশি ফিল করেননি। আপনাদের লাইফ আলাদা আলাদা, মানে যেটা আপনি হয়তো মনে করেন ওনার লাইফটা খুব ইজিয়ার, সেটা নন। আপনারা হতে পারেন খুব ইয়ং, উনি হয়তো মানে আপনার সঙ্গে খুব খারাপ করেছেন, সেই জন্য গিলটি ফিল করছেন, নো কমিউনিকেশন হচ্ছে এই মুহূর্তে। উনি আন্ডারস্ট্যান্ড করতে পারছেন না আপনি কি ওনাকে ভালোবাসেন, আপনার জন্য কি উনি ফিল করেন, হাইড করছেন। ডিভোর্স হতে পারে ওনার। উনি আপনার সঙ্গে বন্ধুত্ব থেকে আলাদা, মানে বেশি কিছু রাখেন, যদি এটা বন্ধুত্ব রিলেশন আছে। কনফেস করতে চান আপনাকে, কমিউনিকেশন করতে চান, যদি নো কন্ট্যাক্টে আছেন তো আপনার কাছে উনি টাইম চান। আপনাকে উনি বিয়ে করতে চান, বাট কিছু জিনিস ইয়েস, কোনো জিনিস যদি আপনি জিজ্ঞেস করছিলেন, ইউনিভার্সের কাছে ইয়েস এসছে। উনি চান সম্পর্কটা ঠিক হোক, টাইম দিতে চাইছে আপনার কাছে সম্পর্কটা ধীরে ধীরে এগানোর জন্য। উনি ধীরে ধীরে বেটার পারসন হবেন, সেটা আপনাকে বলছেন উনি। ওকে, তো এবারে আমি দেখব ওনার অ্যাকশন আপনার জন্য কি সেটা। আচ্ছা, কিছু লেটার দেখে নিই, তারপর ওনার অ্যাকশনটা দেখব। জেড হতে পারে, এন হতে পারে, জি হতে পারে, ইউ হতে পারে, কিউ হতে পারে, এল হতে পারে, সি হতে পারে, ঠিক আছে। এখান থেকে কিছু মেসেজ নিই, দাঁড়ান, এখান থেকে কিছু মেসেজ আমরা এখান থেকে ডাইরেক্ট কিছু চ্যানেল মেসেজ নিই। আজকে একটু মেসেজ মনে হচ্ছে করি, তো মেসেজ আজকে দেবো। জীবনটা শুধু রোলার কোস্টার, আই এম সরি আমি ভালো জীবনটা তোমাকে দিতে পারলাম না, আই এম সরি আমি তোমাকে চিনতে পারিনি, তুমি খুব ভালো। জুন মাসে কিছু হতে পারে, জানুয়ারি মাসে নেক্সট ইয়ারে কিছু হতে পারে। তুমি কোথায়, আই মিস ইউ, আই লাভ ইউ, আমি মানছি আমার ইগো আছে, ঠিক আছে। দান করো, ডিভাইন বলছে আপনাকে দান পুণ্য কিছু করো, প্লিজ সমঝো, আপনাকে বলছে।
আপনার নিয়ে ড্রিম দেখেন, উনি ড্রিম দেখেছেন হয়তো আজকে। লাভ মি, ভালোবাসুন ওনাকে, সেটাই বলছে। মে মাসে কিছু হতে পারে, এই মে মাসটা আসছে যেটা। অ্যান্ড অ্যানসেস্টার কর্মাকে একটু রিলিজ করার ব্যবস্থা করুন, কালী মায়ের পুজো করুন, কালী ম্যাজিক বিগেন নাও এটা করতে পারেন। আমি তোমাকেই ভালোবাসি উনি বলতে চাইছেন আপনাকে, সরি ফর সব কিছুর জন্য, ঠিক আছে। সাকসেস আসতে চলেছে আপনার লাইফে কোনো কিছুতে। মৃত্যু পর্যন্ত উনি আপনার সঙ্গে থাকতে চান। আই এম সরি বিকজ রিপিট সাইকেল এগেন অ্যান্ড এগেন করছেন বলে উনি সরি চাইছেন, ডিপলি সরি। ওরে বাপরে, খুব সরি চাইছে কিন্তু আপনার পার্টনার আপনার কাছে। সব কিছু ঠিক করে উনি আপনার কাছে আসতে চান, উনি আপনাকে পেতে চান, ঠিক আছে। তো এবার নেক্সট অ্যাকশনটা দেখে রিডিংটা আপনার গাইডেন্স দেখে খতম করবো। কুইন অফ হুইল, 6 অফ সোর্ডস, ওকে। তো যেটা বললাম, উনি রিলেশনটা বাস্তব দিক থেকে কিছু আপনার জন্য এফোর্ট করতে চায়। তার আগে উনি যে পজিশনে পড়ে আছেন, যে সিচুয়েশনে ফেসে আছেন, সেখান থেকে বেরিয়ে ডিসিশন নিয়ে তারপরে আপনার জন্য কোনো অ্যাকশন উনি নিতে চান। যদি কথা হচ্ছে, কথা যদি উনি কিছু সেরকম বলে ভাবছে না, হতে পারে একটা মিনি সেপারেশন আপনাদের আবার হতে পারে। মিনি সেপারেশনের পর গিয়েই আপনাকে উনি পুরোপুরি নিজের মনের কথা বলবেন অ্যান্ড সম্পর্কটা একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাইবেন, ভালো একটা এফোর্ট। অ্যান্ড বাস্তব ব্যাপার, উনি একটা জিনিস ঠিকই বলেছেন, ভালোবাসায় যে আমরা সিনেমা টিভিতে দেখি সেরকম টাইপের নয় কিন্তু ভালোবাসাটা খুবই জটিল অ্যান্ড কি বলবো, ওই রকম টাইপের, মানে যে জিনিসটা একদম মাখো মাখো টাইপের জিনিসটা, যেটা আমরা হয়তো ইনস্টাগ্রামে দেখতে পাচ্ছি ভিডিওতে বা সিরিয়ালে দেখতে পাচ্ছি, ওই জিনিসটা কিন্তু রিয়েলেই ঠিক আছে। রিয়েল লাইফে কিন্তু লড়াই ঝগড়া চলবেই চলবে, রিয়েল লাইফে কিন্তু এটাই রিয়েল লাইফে। কারণ সবাই তো মানুষ, আমাদের মুড সুইং, মুডটাও তো আমরা বুঝতে চাই না অ্যাকচুয়ালি, আমরা অপর পক্ষের জিনিসটা বুঝতে চাই না। আমরা যদি শুধু মনে করি সে আমাকে বুঝুক, সে আমার ভালোবাসে বুঝুক, বাট আমরাও বুঝতে পারি না, এটা আমিও বলছি, আমরাও বুঝতে পারি না যে তার মনের অবস্থা কি চলছে অ্যাকচুয়ালি, সে কোন পরিস্থিতিতে ফেসে আছে, তার মনের অ্যাকচুয়ালি ইচ্ছা কি, সেটা আমরা বুঝতে পারি না। আমরা মনে করি সব নেগেটিভ জিনিসগুলোই আমরা বেশিরভাগ তাদের নিতে থাকি, যে হ্যাঁ উনি মনে হয় আমাকে ভালোবাসেন না, সেই কারণে এইসব করছে, ওইসব করছে, এরকম জিনিস আমাদের মনের ভিতর থাকে। এবার অনেকে বলে দিদি উনি থার্ড পার্টিতে পুরোপুরি চলে গেছে, তো থার্ড পার্টিতে যারা চলে গেছে তাহলে আপনি ওয়েট না করে মুভ অন করুন, ঠিক আছে। প্রথমেই সমস্ত ব্লক করে দিন ওনাকে। পুরোপুরি যদি থার্ড পার্টিতে চলে এসছে, আপনি কেন দেখছেন, রিডিং দেখারই দরকার নেই। পুরোপুরি যদি থার্ড পার্টিতে চলে গেছে তো বেরিয়ে আসুন, মানে একদম বেরিয়ে আসুন। উনি যদি ধরুন বিয়ে করে নিয়েছে, বাচ্চা হয়ে গেছে, তো ওনার জন্য অপেক্ষা করে, অনেকেই অপেক্ষা করেন, সেটা নিজেদের মর্জি আপনাদের। আপনি বেরিয়ে এসে নিজের হ্যাপিনেসটা, আমি বলছি না বেরিয়ে এসে আপনি অন্য কাউকে বিয়ে করে নিন বা অন্য কোনো প্রেমে জড়িয়ে যান, সেটা একদম নয়। একা থাকুন, একা থেকে নিজেকে স্ট্রং বানান, ইমোশনালি, ফাইন্যান্সিক্যালি, হেলথ ওয়াইজ নিজের উপর কাজ করুন, ঠিক আছে। আর যেগুলো পজিটিভ মানে পসিবল আছে তাদের জন্য দেখুন বুঝতে হবে সেই অপর সাইডটাও, আর নিজের সাইডটাকেও ইমপ্রুভ করুন। তো ডিভাইন বলছে ভিজুয়ালাইজেশনে আপনি কিছু করতে পারেন, ভিজুয়ালাইজেশন ম্যানিফেস্টেশন করুন, ভিজুয়ালাইজেশন করে আপনার ইনার উইজডম, আপনার ইনার সোলের সঙ্গে, মানে আপনার হায়ার সোলের সঙ্গে আপনি করুন। আপনার সোলমেট আপনার কাছেই আছে, মানে এই ব্যক্তি আপনার কাছেই আছে, সেটার জন্য ওয়ারি করবেন না, আপনি চিন্তা করবেন না। ফোকাস প্রেজেন্ট মুভমেন্টে অ্যান্ড হিলিং করুন, নিজের হিলিংটা বারবার এখানে দেওয়া আছে, ফোকাস করুন অ্যান্ড হিলিং করুন। নিজের হিলিংটা খুব দরকার। আপনার দেখলাম হার্ট ব্রোক আছে এখনো পর্যন্ত, হার্টটা কিন্তু আপনার মানে ইয়ে নয়, কি বলবো, হিল নয়, মাপ করতে হবে। মাপটা প্রথম হিলিংয়ের ফার্স্ট স্টেজ হচ্ছে মাপ করা। মাপ যদি না করতে পারেন তাহলে হিলিং হবে না, মাপ করতেই হবে। মাপ করতে হবে তার ভালোর জন্য না, মাপ আপনার নিজের উদ্দেশ্যে মাপ করতে হবে। কারণ তাকে না মাপ করলে ফেসে থাকবেন, আপনি নিজেও সেই রিলেশনের মধ্যে ফেসে থাকবেন, সেই কষ্টের মধ্যে ফেসে থাকবেন। কারণ সেই কষ্টের মধ্যে যত ফেসে থাকবেন তত আপনি নেগেটিভিটি থেকে বেরোতে পারবেন না, বুঝতে পেরেছেন। তো আপনাকে
পাস্টটাকে রিলিজ করতে হবে। পাস্টের বার্ডেন নিয়ে আমরা সবসময় চলতে থাকি, এই পাস্টে সেই হয়েছে ইটস ওকে। সেটা হয়তো আমার কার্মা ছিল বা কিছু লেসেন ছিল, ইটস ওকে। যেটা হয়েছে সেটাকে রিলিজ করতে হবে আমাকে, এইটা আমাদের দিতে হবে। আমার যদি হাতে ঘা হয়ে গেছে, আমি ঘাটা নিয়ে সবসময় ঘা হয়েছে, আমাকে তো দেখতে হবে হাতের ঘাটাকে আমি কি করে সারাবো, কি করে ট্রিটমেন্ট করে সেটাকে হিল করবো। সেই রকমই আমাদের মনের মধ্যে যে কষ্টগুলো থাকে সেটাকেও আমাদের বুঝতে হবে, সেগুলোকে বারবার অ্যাফার্মেশন আমরা দিই, আমরা খুব কষ্টে আছি, আমরা খুব কষ্ট আছি, আমরা খুব কষ্ট আছি, আমরা খুব কষ্ট আছি। সেখান থেকে বেরোতে হবে আমাদেরকে, না বেরোলে কোনোভাবেই কোনো সম্ভব নয়। কষ্টটাকে কেউ কারো রেসপন্সিবিলিটি নেবে না, ঠিক আছে? নিজের রেসপন্সিবিলিটি নিজেকেই নিতে হবে, এটা মনে রাখবেন। অ্যান্ড দেখুন, এখানে হতে পারে আপনাকে শক্ত হতে হবে, বাঁশ গাছ যেমন শক্ত স্টাডি, ওরকম আপনাকে শক্ত হতে হবে। ট্রান্সফরমেশন আপনার লাইফেও হচ্ছে, আপনাকে ওটা মেনে নিতে হবে, ঠিক আছে? অ্যান্ড হতে পারে কুণ্ডলী আপনার অ্যাওয়েকনিং হচ্ছে কিছু, ট্রান্সফরমেশন। যে পাতা এখানে বলা হচ্ছে, যে পাতা হয়তো কার্মিক হয়তো ধরার আছে, কার্মিককে রিলিজ করুন। সেটা বন্ধু হতে পারে, ঘরের যে ব্যক্তি আপনাকে সার্ভ করছে না তাকে রিলিজ করুন। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, এঞ্জেল আপনার সাথে আছে। এগেন ফোরিংয়ের যে ট্রান্সফরমেশনটা খুব ভালো হয় আপনার, ভালো গুড হায়ার গুডের জন্যই হচ্ছে। বন্দুক দেওয়া আছে, বন্দুক মানে অনেকেই পুলিশে কাজ করেন হতে পারে। দেখুন, বন্দুক মানে এখানে গুলি, মানে একটা সংঘর্ষ, মনের ভিতরে এখনো অনেক কিছু আছে, রাগ আছে, সেই রাগগুলোকে হিল করুন। এঞ্জেল আপনার সাথে আছে, ডান্স করতে পারেন। এনার্জি যদি আপনার খুব স্টাক হয়ে গেছে তো আপনি ডান্স এগুলো করে নিজের এনার্জিটাকে একটু ব্যালেন্সে আনতে পারেন। তো এটাই ছিল আপনাদের রিডিং আজকের জন্য, এতটাই। থ্যাংক ইউ সো মাচ।